বাংলাদেশের 4টি টেলিফোন অপারেটর কিভাবে জনগণের সাথে প্রতারণা করে মেয়াদ শেষে টাকাগুলো নিয়ে নেন, আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব। প্রতারণার এই ফাঁদ থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে। দর্শক আসসালামু আলাইকুম। আমাদের দেশে মোবাইলে ডাটা অথবা কথা বলার জন্য রিচার্জ করার পর একটি নির্দিষ্ট মেয়াদ দেওয়া হয়ে থাকে। যদি রিচার্জ অনুযায়ী আমার পাওয়ার ডাটা অথবা কথা বলার সুযোগ অব্যবহৃত থেকে যায়, তখন মেয়াদ শেষে ডাটা বা কথা বলার সুযোগ শেষ হয়ে যায়। এই বিষয়ে দেশের জনগণ বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। সরকারের এই নীরবতার সুযোগকে কাজে লাগিয়ে মোবাইল কোম্পানিগুলো জনগণের অব্যবহৃত ডাটা ও রিচার্জের টাকা কোনো প্রকার উত্তর ব্যতি রেখে তাদের পকেটে নিয়ে নেন। অথচ এই 4টি মোবাইল কোম্পানির কাছে দেশ ও জনগণ 13,144 কোটি টাকা পাওনা আছে। আবার দেখা গেছে যে মোবাইল ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট কোনো সমস্যার সমাধানের জন্য যদি কাস্টমার কেয়ারে ফোন করে, তাহলে নির্দিষ্ট মিনিট দিয়ে কথা বলা যাবে না, নতুন করে টাকা রিচার্জ করার পর কথা বলতে হবে। এই নিয়ম কেন? এই মিনিট তো তারাই দিয়েছে সকলের সাথে কথা বলার জন্য, তাইলে তাদের সাথে কেন কথা বলা যাবে না? অথবা তাদের সাথে কথা বলতে হলে টাকা কেন কাটা হবে? কাস্টমার সার্ভিস হয় ফ্রিতে, কিন্তু তাদের সাথে কথা বলতে হলে সেই কাস্টমার সার্ভিস নিতে হয় টাকা দিয়ে। জনগণের এই বক্তব্যগুলো মাননীয় সংসদ সদস্য সংসদে উপস্থাপন করেছে। মোবাইল কোম্পানির কাছে আমরা যারা গ্রাহকরা মোবাইলের টাকা রিচার্জ করি এবং ডাটা রিচার্জ করি, সেই অব্যবহৃত ডাটা এবং মোবাইলের সেই টাকা অর্থাৎ রিচার্জকৃত টাকা ব্যবহার যদি আমি না করি, তাহলে নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলোর কোনো ফেরত আমরা পাই না। অর্থাৎ সেই নির্দিষ্ট মেয়াদে সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। মাননীয় সংসদ সদস্যের উপস্থাপিত বক্তব্যগুলোর আলোকে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কি বলে শুনি। আমরা বিটিএসসির মাধ্যমে আমরা কয়েকবার যারা অপারেটর আছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে আমরা প্যাকেজ কিনি, 7 দিনের প্যাকেজ বা 15 দিনের প্যাকেজ। দেখা যায় আমার টাকা শেষ হয়নি, কিন্তু দিন শেষ হয়ে গেছে, টাকাটা কিন্তু ওরা নিয়ে নেয়। কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমরা যারা অপারেটর তাদের সাথে কথা বলেছি, আমরা বিটিএসসির সাথে কথা বলেছি, আমাদের রেগুলেটরি কমিশন যেটা আছে। আর তাছাড়া আরেকটা আছে ড্রপ, কল ড্রপ, এটা নিয়েও কথা বলেছি আমরা আরও অধিকতভাবে কথা বলতে হবে, আমাদের অপারেটরদের সাথে বসতে হবে, কারণ তাদের কিছু বিজনেস পলিসি আছে যার জন্য অনেক সময় তাদের নানা রকম এক্সকিউজ দেয়, তারা যে এই জন্য আমরা করতে পারছি না। আমরা চেষ্টা করছি তাদের চাপের মুখে রাখতে, কারণ আমাদের আজকে মাননীয় সংসদ সদস্য যে কথা বললেন এটা আমরাও কনসার্ন। আমরা ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব কি করে এই কি বলে এটাকে প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। এটা আমরা নিশ্চয়ই আমরা চাপে রাখবো যারা অপারেটর আছেন। ধন্যবাদ। জনগণের স্বার্থে বিষয়টি সরকার কতটা কার্যকরী ভূমিকা রাখবেন তা সময় ও ভবিষ্যৎ বলে দিবে।